হাই বন্ধুরা, ওয়েলকাম টু আর লাস্ট পার্ট অফ সিকিম। নর্থ সিকিম থেকে ঘুরে এসে আমরা আজকে সন্ধ্যাবেলাটা একটু এমজি মার্গটা ঘুরে দেখলাম। অসম্ভব সুন্দর লাগছে এমজি মার্গটা, সমস্ত লাইট জ্বলছে, তার উপরে বৃষ্টি ভেজা লাইট, উফ যা লাগছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে এখানকার স্থানীয় খাবার ফালে দিয়ে আমরা ব্রেকফাস্টে নিলাম। এটা চিকেন ফালে, খেতে বেশ ভালোই, খারাপ না। আজকে আমরা এখানে মার্কেটিং করব আর সকাল সকাল ঘুরে দেখে আসবো গ্যাংটকের রোপওয়ে। দাও নাকি যাবে এমজি মার্গ থেকে 15 মিনিটের হাঁটা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম রোপওয়ে স্ট্যান্ড। রোপওয়েও 9:30 থেকে 6টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকে। আমরা প্রথমেই নিচে টিকিট কেটে নিলাম, তারপর আমরা উপরে উঠে গেলাম রোপওয়েতে ওঠার জন্য। টিকিট ফেয়ার জনপ্রতি 130 টাকা। Do you want to know? Well, I've been thinking about you, and I think you'll have to listen, because the sun is up, it's a beautiful day. My beginning will be as bright as the sun. Come, won't you come along? And it feels so bright, it's like luck is raining on me. Go and follow your heart, doesn't matter how far, there is so much. এইমাত্র আমরা রোপওয়ে থেকে নামলাম। এখান থেকে প্রচুর মজা হলো। তবে এটুকু বলতে পারি, যারা এই নর্থ সিকিম বা ইস্ট সিকিমের ট্যুরে আসবে, তারা যারা গ্যাংটকে এসে থাকবে, আমরা বলবো গ্যাংটকে আগে রোপওয়ে রাইডটা করে নেবে, তারপরে তোমরা বরফ দেখতে যাবে। এটুকু আমরা বলে দিতে পারি। 130 টাকা করে টিকিট নিল, এখান থেকে দেউরালি স্ট্যান্ড মধ্যে নিয়ে গেল, আবার ওখান থেকে সেম রোপওয়েতে ব্যাক করে এলাম আমরা। চলো, এটা এমজি মার্গ থেকে 15 মিনিটের হাঁটা পথ, আমরা হেঁটেই এসেছি। হ্যাঁ, এবার আবার আমরা এমজি মার্গের দিকে যাব, দেখা যাক কিছু কেনাকাটি করা যায়। রোপওয়ে থেকে ঘুরে আমরা সোজা চলে এলাম মার্কেটিং করতে আর এখানকার লোকাল মার্কেটটা একটু এক্সপ্লোর করতে। আমরা অনেক ঘুরে অনেক মার্কেটিং করলাম, মার্কেটিং করেছি। দেখতে পাচ্ছ আমার হাতে দুটো ব্যাগ আছে, সেটা রুমে গিয়ে দেখাচ্ছি কি কি মার্কেটিং করলাম। তো আমরা যে সব মার্কেটিংটা করেছি, এই যে এটা হচ্ছে এমজি মার্কেট। এমজি মার্কেট ওঠার যে রাস্তাটা, সিঁড়িটা, এই পাশে যে লালবাজার সুপার মার্কেট আছে, ডেনজং সিনেমা হলের পিছনে, ওখান থেকে সিঁড়িটা উঠে গেছে। ওই প্রচুর দোকান আছে, তোমরা প্রচুর দোকান পাবে, সব রকমের দোকান। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস আমি বলে রাখি, এখানে না শপিং করার পরে শপিং ব্যাগ বা ক্যারি ব্যাগ এসব কিছু দেয় না। দোকানে ব্যাগ নিয়ে আসবে। আমরা কীভাবে ধরেছি, আমাদের খুবই অসুবিধা হচ্ছে। তোমরা আসার সময় একটা সাথে ব্যাগ নিয়ে আসবে, তাহলে শপিং। আর এই লোকেশনটা দেখে রাখো, এই সিটে এমজি মার্গে উঠে যাচ্ছে, ডেনজং সিনেমা পাশ দিয়ে। এখান থেকে তোমরা অনেক কম দামে ভালো জিনিস শপিং করতে পারো, এখানে অনেক রকমের দোকান আছে। চলো, আমরা এখানেই একটা রেস্টুরেন্ট থেকে খেলাম, জান্নাত রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি খেলাম। হ্যাঁ, তবে একটু বলতে গেলে বিরিয়ানিটা দাম যায়নি, ফ্রেশ ছিল। 180 টাকা নিল না? হ্যাঁ, 180 টাকা নিল, তো ফ্রেশ ছিল। চলো, সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। চলো, তো আমরা যা যা শপিং করেছি সেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, একটা কোরিয়ান নুডলস প্যাকেট, সিকিম স্পেশাল আচার, দুটো সুন্দর সুন্দর গৌতম বুদ্ধের মূর্তি, সিঙ্গিং বোল, ছাতা, আরও অনেক কিছু। মর্নিং গাইস, আজ আমরা গ্যাংটক ছেড়ে দিচ্ছি। গ্যাংটক ছেড়ে চলে যাব দার্জিলিং। এখন সকাল 6টা বাজছে। দেখো মেঘের অবস্থা, তোমরা পুরো একদম মেঘে ঢেকে গেছে পাহাড়টা, আমরা আর দেখতে পাচ্ছি নি। তো চলো যাওয়া যাক দার্জিলিং এর পথে। কিভাবে দার্জিলিং গেলাম, দার্জিলিং কি কি ঘুরলাম, এই পর্বে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো।
গরম গরম চা খাচ্ছি সকালে দিয়ে করেছি। তো আমরা এখন দার্জিলিং যাওয়ার পথে লক্ষ্মী বাজারে দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য বা টয়লেট যাওয়ার জন্য। তো দেখলাম তোমরা একটু লক্ষ্মী বাজারে, আমাদের তো বেশ ভালোই লাগলো। এখানে চা খেলাম। একটা জিনিস দেখলাম যে এই এলাকায় বা সিকিমে প্রত্যেকটা পাহাড়ি বাড়িতে দেখো তোমরা এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো, মানে যেটা দেখে সবারই ভালো লাগবে। চলো আবার দার্জিলিং এর পথে এগোই। চলো যাওয়া যাক। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা শেয়ারে এসেছি, আমাদের ভাড়া পড়লো 400 টাকা করে। আর আমরা গ্যাংটক থেকে এবার সিট অনুযায়ী ভাড়া হয়, আমরা পিছনটা পেয়েছি তাই 400, মিডিলটা 450, সামনেটা মেবি 500, ওটা আমি জিজ্ঞেস করিনি দামটা। আর গ্যাংটক থেকে আমরা কোথায় গেছিলাম? দেউরালি। সেটা তোমরা দেখিয়েছি। আমরা শেয়ারে গেছিলাম, শেয়ারে আমাদের পড়লো 60 টাকা মাত্র, 30 টাকা করে। 30 টাকা করে। ওটা হয়তো যদি আমরা প্রাইভেটে আসতাম হয়তো 200-400 পড়ে যেত। তো দেখছি এখানে শেয়ারে অনেকটা কম খরচে তোমরা যাতায়াত করতে পারবে। চলো এবার এগোই আমরা দার্জিলিং এর পথে। দার্জিলিংয়ে আমরা বুক করেছিলাম মাংখিম হোমস্টে। আমাদের ভাড়া পড়েছিল 1200 টাকার মতো। এটা আস্তাবল রোডের দিকে একটু নিচে নেমে আসতে হয়। এই হচ্ছে ম্যাজেস্টিক ভিউ, জাস্ট বেড থেকে। মেঘ আর এগুলো পাহাড়, দেখো পাহাড়ের উপর মেঘটা কিরকম জমেছে। আর এই হচ্ছে আমাদের রুমটা, দেখে নাও। একবারে বেডে শুয়ে দেখতে পাবে ভিউ। এই দেখো তোমরা এরকম বেডে বসে তোমরা পাহাড় দেখতে পাবে। এই যে পুরো পাহাড়টা এখানে বেডে বসে দেখতে পাবে। এই হচ্ছে রুম, ব্ল্যাঙ্কেট আছে অনেকগুলো, এখানে একটা টেবিল আছে, চেয়ার আছে, খুব সুন্দর সাজানো গুছানো, উডেন ফিনিশ রুমটা। এখানে একটা আয়না আছে, লাইট আছে, খুব সুন্দর দুটো এখানে আছে, ফটো লাগানো আছে। আর এই হচ্ছে বাথরুম, বেসিন, ল্যাট্রিন, গিজার, অনেকটা বড়, বেশ বড় একটা বাথরুম। ছোটোর উপরে সুন্দর রুম একটা। আমরা এখন দাঁড়িয়ে দার্জিলিং চৌরাস্তায়, দার্জিলিং এর বিখ্যাত চৌরাস্তা। এর পাশে আছে মহাকাল টেম্পল, এই পাশটাতে মহাকাল টেম্পল যায়। আমরা আমাদের হোটেলটা এই সাইডে আস্তাবল রোডের দিকে। দেখো তোমরা এই চৌরঙ্গিটা, দার্জিলিং এর বিখ্যাত চৌরাস্তা, দেখো তোমরা কি সুন্দর দেখতে। চলো আমরা এখান থেকে এখন বাতাসিয়া লুপের দিকে যাব। বন্ধুরা দেখতেই পাচ্ছ মধুমিতার অবস্থা, ট্র্যাডিশনাল ড্রেস পরে নিয়েছে এখানে। এই মাত্র জাস্ট টয় ট্রেনটা বেরিয়ে গেল, আমরা ঢুকছি, টয় ট্রেনটা বেরিয়ে গেল। দারুণ দারুণ দৃশ্য, চারধারে তো মেঘ, আর দেখার কিছু নেই। তোমরা আসতে পারো। আমরা ওই চকবাজার যে আছে ওখান থেকে আমরা শেয়ার ট্যাক্সি নিলাম, ট্যাক্সি নয় আর কি, শেয়ার জিপ নিয়ে আমরা এলাম এখানে। আমাদের পাহাড়ে 30 টাকা করে নিল বাতাসিয়া লুপ। এটা আসতে আমাদের 15 মিনিটের মতো সময় লাগলো, বেশিক্ষণ নয়। এটা 6:30 পর্যন্ত খোলা থাকে, এখন অলরেডি 5টা বেজে গেছে। আমরা ঘুরে নিই। এখানে তোমরা বাইনোকুলার ভিউ পেতে পারো পুরো কাঞ্চনজঙ্ঘার, কিন্তু এখন পুরো মেঘে ঢাকা। 50 টাকা করে নেয় যদিও, এই মেঘে ঢাকায় আর কি দেখবো, তাই আমরা ট্রাই করলাম না।
তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখানে এন্ট্রি ফি 30 টাকা, 6টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে এসে তোমরা ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া করতে পারো, 50 টাকা করে নেয়, যারা পরে তোমরা এখানটা পুরো ঘুরতে পারো, যাওয়ার সময় ফেরত দিয়ে যেতে হবে। এই চলো, মধুমিতা তো পরে অনেক রিল ফিল বানিয়ে ফেললো, এবার আমরা ফিরে যাই। এবার আমরা একটু চৌরাস্তার দিকে যাব। আমরা এখন বুকিং করতে এসেছি কালকে 3 পয়েন্ট, টাইগার হিল, বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি। বাতাসিয়া লুপ তো তোমাদের বললাম বন্ধ হয়ে যাবে কাল থেকে। এই ম্যাডামই আমাদের ইনফরমেশান দিয়েছিলেন, এনার কাছ থেকে আমরা বুকিং করেছি। এই ম্যাডামই ডিটেলসে বলে দিচ্ছে তোমরা কীভাবে শেয়ারিংয়ে ঘুরবে কম খরচে, আর সমস্ত রকম ট্যুর শেয়ারিংয়ে পাবে তোমরা এখানে। তো ম্যাডামের কাছ থেকে শুনে নাও। आपका नाम? पुष्पा। आपका ट्रैवल का नाम? ट्रैवल्स का नाम ओम श्री गणेश साई टूर एंड ट्रैवल्स। कैसे घूम सकते हैं, क्या क्या टूर करते हैं आप लोग? सुनिए, एक्चुअली हम लोग का दार्जिलिंग का टूर है 1 डे टूर। हाँ। 1 डे टूर मॉर्निंग आपका 4:20 रिपोर्टिंग टाइमिंग, निकलते निकलते मैक्सिमम 4:30 और बैक हो जाएंगे मैक्सिमम अभी में 8:30 और मॉर्निंग होता है टाइगर हिल, बतासे गुम मोनेस्ट्री, 3 प्लेस 300। ये सीजन ऑफ सीजन कंटिन्यू रेट, ये मॉर्निंग वाला 300 और उसके बाद में 9:30 वाला 7 पॉइंट और 5 पॉइंट, इसको बोलते हैं मिक्स पॉइंट ऑलरेडी, क्योंकि 7 में 7 नहीं, 5 पे 5 नहीं, इसको बोलते हैं मिक्स पॉइंट। मिक्स पॉइंट का भी आपका 300 ना। इसके बाद में शाम के टाइम में जाएगा एक्स्ट्रा रॉ गार्डन नेचुरल प्लेस, वाटरफॉल वाला सबसे बेस्ट प्लेस वो वाला, इसका भी 300 ही लगेगा। 1 डे टूर 1 पर्सन 900 ऑल पैकेज। और आपका कोई भी पर्सनल रिजर्व में भी चाहिए तो रिजर्व में भी मिल जाएगा, और 1 जन 2 जन 3 जन के लिए शेयरिंग एकदम कंटिन्यू मिलेगा। ये मेरा सीजन ऑफ सीजन रेट है ये मेरा। आपका फ़ोन नंबर थोड़ा बता दीजिए। फ़ोन नंबर 6 मैं तो नीचे में दे देंगे। और जी 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 में दे देंगे, और जी, फिर जी, भी जी, एक बार बता दीजिए। 6296830109। अरे लोकेशन लोकेशन कैसे आएगा? वो चौक बाजार से? नहीं, चौक बाजार नहीं, दार्जिलिंग रेलवे स्टेशन लादेन रोड बोलने से हो जाएगा। आपका होटल मिल्की वे के ग्राउंड फ्लोर पर। वो ये कार्ड में मेरा सब आपका, ये एक्चुअली ये कार्ड में सब हमें सब डिटेल्स। পুরা দার্জিলিং স্টেশনের একবারে পাশে, দার্জিলিং স্টেশন থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এখানে এলেই তোমরা এই অফিসটা দেখতে পাবে। আর এখান থেকে পুরো 1 ডে ট্যুর, দার্জিলিংয়ের সমস্ত জায়গা ঘোরার ট্যুর তোমরা বুক করতে পারো শেয়ারে, একদম রিজনেবল প্রাইসে। গুড মর্নিং ফ্রম Tiger টাইগার Hill। হিল। এখন আমরা টাইগার হিলে আছি Sunrise সানরাইজ দেখতে দেখার জন্য। এসেছি। তো আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে প্রায় ভোর 4:30 নাগাদ। 4:20 4:30 আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল, তো যে কালকে আসার যেখানে পরে দেখেছিলাম তোমাদের এই যে বুকিং করেছিলাম। সানরাইজটা দেখতে পাচ্ছ তোমরা, সানরাইজটা তোমাদেরকে আমরা দেখাবো। আর এই পুরোটা সাইডটা দেখেছি। কাঞ্চনজঙ্ঘা, মেঘের জন্য হালকা দেখা যাচ্ছে, আমরা ক্যামেরা হয়তো just বুঝতে পারবে না, হালকা ভাবে দেখিয়েছি, ক্যামেরাতে তোমাদেরকে দেখাতে পারছি না, এটা আমাদের বুঝতে পারবে না ক্যামেরাতে। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি যে টাইগার হিল থেকে বেরোনোর সময় তোমাদের 70 টাকা করে কিন্তু টিকিট লাগে টাইগার হিলে। এটা ঢোকার সময় নেয় না, এটা বেরোনোর সময় নেয়। আর পারবে একটু চেষ্টা করবে তাড়াতাড়ি আসার, তাহলে গাড়ি অনেকটা উপর পর্যন্ত আসে, নাহলে আমাদের মতো অনেকটা খাড়াই, আমাদেরকে উঠতে প্রচুর কষ্ট হয়েছে। অনেকটা খাড়াই একদম রাস্তা। নিচে নামিয়ে দিয়েছে পুরো প্রায় 10 টাইগার মিনিট হিলে। হেঁটে উঠতে হলো। 10 মিনিট একদম খাড়াই রাস্তা, উঠতে সকালবেলায় খালি পেটে ও পুরো অবস্থা খারাপ পুরো হয়ে যাবে। গাড়ির জাম সবার। লেগে যায়, গাড়ি উঠতে পারবে না, কিছু করার নেই, গাড়ি কোনো দোষ নেই। তোমরা চেষ্টা করবে তাড়াতাড়ি আসার। যত তাড়াতাড়ি আসবে তত ওপর পর্যন্ত গাড়ি আসবে। এই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, যদি তোমরা তাড়াতাড়ি আসতে পারো, দেখি এই দিকটা ঠিক পর্যন্ত গাড়ি উঠে আসবে তোমাদেরকে, এর নিচ পর্যন্ত উঠে আসে, এখান পর্যন্ত গাড়ি উঠে আসে। একে- তোমাদেরকে কষ্ট করে আর মানে এতটা হাঁটতে হবে না, তাই যতটা চেষ্টা করবে তাড়াতাড়ি আসার। চলো চলো আমরা যাবো এখন ঘুম মনেস্ট্রি। বন্ধুরা আমরা টাইগার হিল দেখে চলে গিয়েছিলাম ঘুম মনেস্ট্রি দেখতে। এটাই আমাদের দার্জিলিং ও সিকিম ট্যুরের লাস্ট দিন।
মনটা ভারী হয়ে এলো। পাহাড় ছেড়ে আবার চলে যেতে হবে। এরপরে গ্রুপ মনিস্ট্রি থেকে ফিরে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোমস্টে। এখান থেকে চেক আউট করে লাঞ্চ সেরে আমরা চলে গিয়েছিলাম দার্জিলিংয়ের এনবিএসটি বাস স্টপ। আর সেখান থেকে শিলিগুড়ি ভাড়া পড়েছিল 105 টাকা করে। আর সেখান থেকে রাতের কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আমরা চলে গিয়েছিলাম শিয়ালদা।